মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আচ্ছা পাপা, ওয়ার্কশপের মেশিন কেয়ারটেকারের যে অ্যাডটা দিয়েছিলাম সেটার রেসপন্স কেমন গো? সব ব্যাপারে এত ইনভলভ হও কেন বলো তো? পার্টিকুলারলি এই ব্যাপারটা দেখার জন্য আমার কোম্পানিতে এইচআরে তিনজনকে আমি মাস মাইনে দিয়ে রাখি। এগুলো তাদের দেখার কথা। তুমি এগুলো নিয়ে টেনশন করো না। রাজ, এই দেখো আমি তোমার জন্য একটা কাজ পেয়েছি। দেখো কোনটা? এই যে এটা। এটা? মানে আমি মেশিনের কেয়ারটেকারের কাজ করব? রাজ, আমি তো সারা জীবনের জন্য এই কাজটা তোমায় করতে বলছি না। দোস্তি, না 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 না, এইসব আমার দ্বারা হবে না। এই যন্ত্রপাতি দাঁড়বান হয়ে আমি থাকতে পারবো না। তুমি বলেছিলে বলে আমি চাকরি করার চেষ্টা করেছি তো, কিন্তু এই 10টা 5টা এই ব্যাপারটা আমার দ্বারা হবে না। দেখো শ্রী, আমার লক্ষ্য আলাদা, স্বপ্ন আলাদা। না, আমি আমার স্বপ্ন এই 10টা 5টার জীবনে না বিসর্জন দিতে পারবো না, এটা বোঝার চেষ্টা করো। আমিও চাই না তুমি তোমার স্বপ্নগুলো বিসর্জন দিয়ে দাও। যেহেতু তুমি যন্ত্রপাতি নিয়ে কাজ করতে খুব ভালোবাসো, তাই আমার মনে হয়েছে এই কাজটা করলে হয়তো তোমার ভালো লাগবে। মেশিন সম্পর্কে কত কিছু জানতে পারবে, নতুন নতুন অভিজ্ঞতা হবে, নলেজ বাড়বে। আর রাজ, কোনো অভিজ্ঞতাই তো জীবনে ফেলে দেওয়ার মতো হয় না। একবার চেষ্টা করে দেখো না, ভালো লাগবে। মানে চেষ্টা করতাম, মানে যদি গাড়ির কাজ হতো তাহলে তাও একটু ভাবতাম, কিন্তু এটা কি কথা রাজ? তুমি একজন মেকানিক, শুধু গাড়ি কেন, প্রত্যেকটা যন্ত্রপাতির ব্যাপারে তোমার ইন্টারেস্ট থাকা উচিত। আর রাজ, মানে চাকরি পেলে বা চাকরি করলে এমন তো নয় যে সেটা ছেড়ে দেওয়ার কোনো অপশন থাকে না। না মানে ধরো যে ওরা আমার উপরে কোনো জাদু করলো, ওরা আমার উপরে এমন জাদু করলো যে আমি ওই 10টা 5টার কারখানায় বন্দী হয়ে গেলাম, তখন একটু আবল তাবল বকাটা একটু বন্ধ করবে? না না, আমি আবল তাবল কথা বলছি না। ভাবো ওরা আমার মগজ ধোলাই করলো, ফিরে এসে আমি তোমাকে চিনতেই পারলাম না। বললাম, ম্যাডাম আপনি কে? আরে কি? তখন এভাবে চিমটিকেটা তোমাকে মনে করিয়ে দেবো তো তোমার বাড়িতে একটা স্ত্রী আছে যার নাম শ্রী। আচ্ছা, না মানে সত্যি ভাবো, সত্যি যদি কেউ আমাকে তোমার থেকে ছিনিয়ে নিয়ে চলে যায় তখন কি হবে? এই কার এত সাহস বলো তো? হ্যাঁ, তোমাকে আমার থেকে ছিনিয়ে নিয়ে চলে যাবে? এই শ্রী থেকে বিশ্রী রূপে যেতে না আমার বেশিক্ষণ সময় লাগে না। আমাকে চেনো না তুমি? আমি লড়াই করে একেবারে কেড়ে নিয়ে আসবো তোমাকে। শ্রীকে না যেমন তেমন মেয়ে ভেবো না, বুঝেছো? আচ্ছা তাই বুঝি? তাই। একদম কথা ঘোরাবে না, খুব চালাকি না, সব আমি বুঝতে পারি। রাজ, একটু মন দিয়ে শোনো না, আমি যেটা বলছি তোমার ভালোর জন্যই বলছি। একবার চেষ্টা করে দেখো না। আমি এখনো বুঝেই উঠতে পারছি না যে কি করে এ মাসে মায়ের ওষুধের খরচা চালাবো। দুদিক মিলিয়ে এতটা খরচ হয়ে যাচ্ছে। তুমি তো আমার কথা দিয়েছিলে রাজ, তুমি আমার পাশে থাকবে, দায়িত্ব নেবে। হ্যাঁ, আমি চাকরি করব, আমি যেভাবেই হোক তোমার পাশে দাঁড়াবো। চিন্তা করো না ম্যাডাম, আপনি যখন বলেছেন আমি কালকে ইন্টারভিউ দেব, ঠিক আছে? এবার দেখি আমার ভাগ্য আমাকে কোথায় নিয়ে যায়। ওকে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।